ভোট পরবর্তী সময়ে বিজেপির দ্বারা তৃণমূল পরিচালিত ইউনিয়নের বন্ধ তালা খুলে দিলেন বিজেপির যুব মোর্চা। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সেচ দপ্তরের ঠিকাদার ইউনিয়ন ভোট পরবর্তী সময় দীর্ঘদিন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আজ বিজেপি যুব মোর্চার সম্পাদক রবীন মজুমদারের নেতৃত্বে সেই ইউনিয়নের চাবি তুলে দেওয়া হলো তৃণমূল পরিচালিত ইউনিয়ন কমিটির হাতে। অভিযোগ ছিল ইউনিয়ন অফিস 4 তারিখের পরে তৃণমূল থেকে আসা নতুন তৈরি হওয়া বিজেপির কিছু দুষ্কৃতীরা তালা মেরেছিল সেচ দপ্তরের তৃণমূল পরিচালিত ইউনিয়ন অফিসে। দীর্ঘ টালবাহানার পর আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আসল বিজেপি বলে দাবি করা নেতৃত্বরা তালা খুলে সেচ দপ্তরের ইউনিয়ন অফিস ফিরিয়ে দিল তৃণমূলের পুরনো ইউনিয়ন কর্তাদের হাতে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা অক্ষরে অক্ষরে পালন করে তারা জানান, বর্তমান বিজেপি অন্য কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন কিংবা কোনো দপ্তরে হস্তক্ষেপ করবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিনের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। ইরিগেশন দপ্তরের ইউনিয়নটা তালা মেরে রেখেছিল। আজকের আমাদের যুব মোর্চার নেতৃত্বে কাকদ্বীপের অভিভাবক, কাকদ্বীপের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহাশয়ের নির্দেশে আজকের আমরা যে পুরনো কমিটি ছিল তাদের হাতে আমরা চাবি তুলে দিয়েছি। আমরা চাই ইরিগেশনটা সচ্ছল থাকুক। ইরিগেশন সচ্ছল থাকলে আগামী দিনে মানুষের কাজের সুবিধা হবে। আমরা যদি এটা কেউ বা কারা যদি আটকে রাখে তাতে মানুষের কাজ হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, পশ্চিমবঙ্গ সচ্ছল থাকবে, মানুষের কাজ থাকবে, মানুষ কাজ করবে। দেখুন, এখানে সিন্ডিকেট কিংবা সংগঠন আমরা অত দূর যেতে চাইছি না। যেহেতু মাননীয় মন্ত্রী মহাশয়ের নির্দেশ, তাই আমরা পুলিশ প্রশাসনের সামনে সাক্ষী রেখে তাদেরই নির্দেশেই আমরা চাবি হস্তান্তর করেছি। এবারে আগামী দিনে আমরা দেখব কি সিন্ডিকেট কীভাবে চলছে, কী দুর্নীতি হচ্ছে, সেটা আমাদের সংগঠনের তরফ থেকে ওনারা আমাদের সাথে বসবে বলেছেন, এটুকু আশ্বাস দিয়েছেন ওনারা। আমরা আগামী দিনে বসার চেষ্টা করব মন্ত্রী মহাশয়ের সাথে, এই নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। আমাদের 4 তারিখের পরে কিছু তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা নিজেকে বিজেপির তকমা লাগিয়ে আমাদের কিছু বিজেপির ছেলেরা যারা চেনে না তাদের সাথে একত্রিত হয়ে এই জিনিসগুলো ঘটাচ্ছে। পরবর্তী সময় আমরা যখন এটা জানতে পারার পরে আমরা আসি 2-1 দিনের মধ্যে এসে এখানটায় আমরা যখন ঘোরাফেরা করি তখন ওরা কাউকে আমরা খুঁজে পাই। তো আমাদের যেটা উপনেতৃত্ব এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, কোনো গভর্নমেন্ট সেক্টরের কমিটি আমরা ভাঙতে পারি না এবং হঠাৎ করে আমরা সেই সিদ্ধান্তে ওয়াকিবহাল হতে পারি না। তার জন্য আমরা আজ সেই চাবি কারাবাস করে মেরেছে আমরা সেটা জানি না আজও পর্যন্ত। আমাদের যুব মোর্চার থেকে সেটা আজ থেকে ট্রায়াল আমরা অ্যালার্ট পুরো যে কে বা কারা মেরেছে, ভবিষ্যতে প্রশাসনের দ্বারিস্থ হয়ে আমরা সেটা বের করে নেব। তো এখন আমরা পুরনো কমিটির যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের হাতে আমরা চাবিটি তুলে দিলাম। আগামী দিনে এটা নিয়ে বসে আলোচনার সাপেক্ষে একটা সঠিক সিদ্ধান্তে আমরা একত্রিত হয়ে ইরিগেশন দপ্তরটা যাতে সচ্ছলভাবে চলে সেই বিষয়ে আমরা একত্রিত হয়েছি।